হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তায় যে গতকালকে যে চচ্চড়ি করেছিলাম সেটা ছিল, আর রুটি আর চা করে নিয়েছি। আসলে সবজি ছিল তো, ওর জন্য আর ডিম ভাজি করি নাই। তারপর একটু পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই যে পেঁপে চিংড়ি রান্না করার জন্য আজকে খুব অল্প পরিমাণ মশলা দিয়ে একটু লাইট করে খাবারটা রান্না করব। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না। এখানে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, গতকালকের পেঁয়াজ বাটা ছিল, এর জন্য পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচামরিচ ফালি, লবণ আর হলুদ আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ। আজকে তরকারিটা আজকে কাঁচা ঝালের হবে, আর পেঁপেতে খুব বেশি মরিচ দেওয়ার প্রয়োজন হয় না, 2-4টে কাঁচামরিচ চিড়ে দিলেই হয়ে যায়। যেহেতু তেল চর্বি খাবার খাওয়া হয়েছে অনেক, গতকালকেও খেয়েছে তৈলাক্ত খাবার, এর জন্য আজকে আজকে 2-4 দিন একটু লাইট খাবার খেতে হবে, কারণ সামনে আবার মেহমান আসবে, 2-3 দিন পরে আবার বাসায় মেহমান আসবে, তখন তো আবার একটু জমজমাট খাওয়া দাওয়া হবে। এই কারণে একটু লাইট খাবার খেতে হবে 2-1টা দিন। যাই হোক, চেষ্টা করব। এই যে তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে এই যে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আর ঝড় বৃষ্টি আসলে আর আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না, কারণ সে ব্যবস্থা আমি করে নিয়েছি। তবে আজ আমি ভয়েস দিতেছি, এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে তরকারিটা আপনারা সবাই খাবেন, কারণ এটা খুব উপকারী একটা সবজি, আর পেঁপে সবজিটা লাউয়ের থেকেও উপকার, রোগীর পথ্য হিসেবে এটা ব্যবহার করা হয়। আর সাধারণত যারা অসুস্থ তাদেরকে ছোট মুরগির বাচ্চা দিয়ে, মোরগের বাচ্চা দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করে দেওয়া হয়। এটা খুব উপকারী একটা সবজি। যাই হোক, আমার ছেলে তো আমি যখন পেঁপে কাটি, পেঁপে তরকারিটা আনলে ও অর্ধেকটা পেঁপে খেয়ে ফেলছে, মানে 4 ভাগের 1 ভাগ পেঁপেও আমি কাটার সময়ই খেয়ে ফেলছে। ওর পাকার প্রয়োজন হয় না, ওর একটু বতি পেঁপে হলেই খেতে পারে। দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর আসছে। আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি হালকা করে তরকারিটা, আর একটু শাপলা ভাজি করে নেবো। এর জন্য পেঁয়াজ দুই কোয়া, একটু রসুন আমি গোল গোল করে কিউব করে কেটে নিয়েছি, আর দুইটা কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ, মরিচগুলো একটু বড়, এর জন্য মাঝখান থেকে ফালি করে নিয়েছি, এই কারণে অনেকগুলো মনে হচ্ছে। আর এখানে দিয়েছি একটু লবণ, সামান্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, আর কিছু চিংড়ি মাছ দিয়ে তেলে ভেজে মাছটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শাপলাটা দিয়ে দিয়েছি। শাপলাটা অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ না দিলেও হয়, সব রকম করেই শাপলা ভালো লাগে, আবার শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়েও অনেক মজা লাগে। যাই হোক, সব রেসিপি আস্তে আস্তে দিব। তবে শাপলাটা আমি একটা মুঠা এনেছিলাম, যেহেতু মা ছেলে 2জন খাবো। পরে ভাজি করার পরে দেখি 2 মুঠা আনলেই ভালো হইতো, অল্প হয়ে গেছে, খুব অল্প পরিমাণে। আর বাবুর কাছে তো এত মজা লাগছে, সে তো অর্ধেকটা দুপুরেই খেয়ে ফেলছে, আর রাতে রুটির সঙ্গে খেয়েছে কিছুটা। তবে আজকে আমি যখন ভয়েস দিচ্ছি আমি ভিডিওটা আপলোড দিতে পারবো না, কারণ রাত 9:30 থেকে 9:30, মেবি 9:45 থেকে আমার নেট নাই। আমি 12টা পর্যন্ত ওয়েট করব, যদি দেখে আমি এখন যখন ভয়েস দিচ্ছি, আজকে যেহেতু ছেলে খেলা দেখতেছে, পড়তেছে না, তখন এখন আমার ঘড়িতে টাইম হচ্ছে 10:35। আমি 12টা পর্যন্ত আজকে ওয়েট করব না, যেহেতু আমি ঘুমায় যাব, ও যা মন চায় তাই করুক। ও খেলা দেখার জন্য আজকে বিকাল 4:30 থেকে 7:30 পর্যন্ত পড়ছে, সব পড়া কমপ্লিট করছে, প্রাইভেটের পড়া, বাসার পড়া, যত যা পড়া ছিল রাতে যেগুলো পড়বে সব কমপ্লিট করছে, করে খেলা দেখতে বসছে। এই খেলার জন্য আমার মন চাচ্ছে আমি বাসা থেকে চলে যাই। কি করবে একজন মানুষ খেলার জন্য? আমি সকাল থেকে আমার কত কাজ করতে হয়, আমাকে দুপুরে একটু রেস্ট করতে দেয়নি, বই খাতা সব নিয়ে এসে বসছে, আমাকে এখন পড়াও। এখন আমি কি করব? পড়াইতে হলো, কিছু করার নাই। তারপর সেখান থেকে উঠে একটু মুড়ি চানাচুর খাবে সে, চানাচুর মেখে দিয়েছিলাম, বললো যে আজকে আমি চানাচুর দিয়ে মেখে দিবা আর চা খাবো। পরে শসা দিয়ে একটু চানাচুর মেখে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর আচারের তেল দিয়ে, আচার দিয়ে, এই যে মেখে দেওয়ার পরে সেগুলো খায়।
খেলো পড়া শেষ করে আর খেলা দেখতেছে আর খাইতেছে। কি বলবো, আমি এইগুলার জন্য আবার চলে যাইতে হবে। আর আমার এই যে বেডে যে দাগগুলো দেখেন আপনারা, এগুলো আসলে ইগনোর করবেন, কারণ আমার এই একখান বেডের উপরেই খাওয়া, বেডের উপরেই সব কিছু। আর এই যে এখন আসলো আমার খালামণির একটা ভিডিও। ওই যে আপনাদেরকে বলি না, আমার একটা ছোট খালামণি আছে, আমার খালামণিটার আজ 1 বছর পূর্ণ হলো। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। সারাদিন কোনো কিছু করা হয়েছিল না তো, তারপর ওর নতুন যে দুলাভাই আছে, দুলাভাই সন্ধ্যার পরে ওর মামনি এমনি ওর জন্য ওই ঈদের পরে আসছে, ওর মামনি ওর জন্য পায়েস রান্না করেছিল আর বাড়িতে 2টা কেক বানিয়েছিল ওর জন্য। পরে ওর দুলাভাই একটু লেট করে, রাত করে আর কি, ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। আগামীকাল সকালে ইনশাল্লাহ আসবে। রাতে তো মনে হয় না আর আপলোড দিতে পারবো, কারণ 2 ঘন্টার উপরে নেট চলে গেছে। এখন এই যে আমার খালামণিটার প্রথম জন্মদিন, আপনারা সবাই আমার খালামণিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক বড় করে। আর ও যা খায়, যে খাবারই আছে, আম আম, সবগুলো খাবারের নামই ওর কাছে আম। আমাকে আজকে ফোন দিছে, দিয়ে বলতেছে আম আম। আমি তো বুঝতেছি না। পরে ওর মামার কাছে জিজ্ঞেস করতেছি, কি বলে খালামণি? বলে আম 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 বলে তোকে। ওর সব খাবারই ওর কাছে আম। দুলাভাই রান্না কেকটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দুলাভাই 2টা ড্রেস এনেছে, তার একটা ড্রেসও পরেছে। ড্রেসটাতেও আমার খালামণিকে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, সব মিলিয়ে সুন্দর হয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার আর 109টা সাবস্ক্রাইবার প্রয়োজন, তাহলে আমার ইউটিউবের একটা এই কমপ্লিট হয় আর কি, একটা সত্য কমপ্লিট হয়। ইউটিউবে মনিটাইজেশন পেতে যে সত্যগুলো প্রয়োজন, সেখানে একটা সত্য কমপ্লিট হয়। আপনারা আমাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি শর্তগুলো কমপ্লিট করে নিতে পারি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।